আমরা বারবার বলছি, এখনো বলছি দায়িত্ব নিয়ে, যে যেমন সর্বভারতীয় রেলে এবং মেট্রো রেলেও বিভিন্ন বিভাগে 3 শিফটে ডিউটি হয়, তেমনি ভাবে এখানেও 3 শিফটে ডিউটি করা হোক। এবং তাতে যদি সারা রাত্রি গাড়ি চালানো হয় জনগণের স্বার্থে, জনগণের জন্য, আমাদের কোনো আপত্তি তো নেই, উল্টে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু এই প্রশাসন তার নিজের মতন বিভিন্নভাবে খামখেয়ালিপনার উদ্ভট একটা দুর্দান্ত প্রদর্শন করে চলেছেন, যখন যেটা হচ্ছে আইনের বাইরে গিয়ে। সুতরাং এখানেও কিন্তু যাত্রী স্বার্থ এবং সুরক্ষা কিন্তু চরমভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি, প্রথম থেকেই বলছি, এবং আমরা এটা হতে দেব না। এবং এই গ্রিন লাইন বা অন্য কোনো লাইনকেও আমরা ডিএমআরসি বা অন্য কোনো সংস্থার হাতে তুলে দেব না। তখন একটা কাগজে বিজ্ঞাপন বার করা হলো, যে সেখানে দেখানো হলো রেল বোর্ডের তরফ থেকে যে মেট্রো রেলেও মোটরম্যান নেওয়া হবে। তো মেট্রো রেলে মোটরম্যান নেওয়া হবে, এটা খুব সুসংবাদ। কিন্তু আমরা এই ঘোষণার উপরে একদমই আস্থা রাখতে পারছি না। কারণ ওটা যদি খুঁটিয়ে পড়া যায়, তাহলে ওখানে দেখা যাবে যে ওখানে মেট্রো রেলের নামে যে পদ দেখানো রয়েছে, যে ভ্যাকেন্সি পজিশন দেখানো রয়েছে, সেগুলো নেবে কিন্তু ইস্টার্ন রেল এবং সাউথ ইস্টার্ন রেল। 2012 সাল থেকে রেল বোর্ড মেট্রো রেলের সরাসরি মোটরম্যান নিয়োগ বাতিল করে দিয়েছে। তাহলে আজকের এই আপৎকালীন ব্যবস্থায় যদি সমস্ত রেলেই ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের অভাব, মেট্রো রেলও মোটরম্যানের প্রচন্ড অভাব, অথচ অ্যাসেট বেড়ে চলেছে, কিন্তু অ্যাসেটের কোনো পজিশন বা কোনো পোস্ট তৈরি হয়নি। এই ব্লু লাইন থেকে ঠেলে ঠেলে নিয়ে গিয়ে বিভিন্ন লাইনে কাজ চালাচ্ছে। কয়েকদিনের মধ্যে ইয়েলো লাইনও চালু হয়ে যাবে, বিভিন্ন লাইন বাড়বে, গ্রিন লাইন জুড়ে যাবে পুরোটা। তখন এই চাপটা কে নেবে? এইবার এই বিজ্ঞপ্তি অনুসারে যে পোস্ট ক্রিয়েটেড হলো, যে পোস্ট মেট্রো রেলের নামে দেখানো হলো, সেগুলো নেবে এবং তাদের চাকরি হবে ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন রেলে। যে নির্দেশিকা বেরিয়েছে তার 3 নম্বর পয়েন্টটা দেখলেই দেখা যাবে এখানে এটা পরিষ্কার করে লেখা রয়েছে। এবার ওখানকার প্রশাসন, ওখানকার যারা স্টাফ ইউনিয়ন রয়েছে, কারোর সঙ্গে কিন্তু কোন রকম কোনো কথাবার্তা বা কোনো কিছুই হয়নি যে কোন স্টাফেরা আসবেন এবং কোন স্টাফেরা আসবেন না। তাহলে এমন, আমরা তাই এটাতে কোন রকম আশা কিছু দেখতে পাচ্ছি না। এবং যেহেতু এই ঘুর পথে পুরো ব্যাপারটা হবে, আরআরবির কাছে শুধু ইন্ডিয়ান প্লেস হয়েছে। এবার আরআরবি কবে পরীক্ষা নেবে, পরীক্ষা নিয়ে ইস্টার্ন সাউথ ইস্টার্নে ইন্ডাকশন হবে, সেখানে তাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে ট্রেনিং হবে, তারপর তাদের মেট্রো রেলে নিয়ে আসা হবে। মেট্রো রেলে সেই ট্রেনিং এ হবে না, মেট্রো রেলের জন্য নতুন করে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, যেমন সবার ক্ষেত্রেই হয়। তাহলে ব্যাপারটা গিয়ে কতটা কাল বিলম্ব হবে, এবং তো সেটা কত বছরের ব্যাপার। সুতরাং এটাতে আসার তো কোনো ব্যাপার নেই। আমরা অত্যন্ত নৈরাশ্যজনক এবং নৈরাজ্যজনক হিসেবে এই অর্ডারটাকে দেখছি, এবং এটাকে একটা ছেলে ভুলোনো খেলনা বলেই আমাদের সামনে দেওয়া হয়েছে বলেই মনে হচ্ছে। কারণ রেল বোর্ডের যদি সদিচ্ছা থাকতো, মেট্রো রেল প্রশাসনের যদি সদিচ্ছা থাকতো, তাহলে তারা সরাসরি রেল বোর্ডের অনুমতি নিয়ে আরআরবি দিয়ে মেট্রো রেলে মোটরম্যান সরাসরি নিযুক্ত করতে পারতেন, অ্যাটলিস্ট ওয়ান টাইম এক্সিকিউশন হিসেবেও করতে পারতেন। এরকম মেট্রো রেলেও বহু নজির আছে। এবং মোটরম্যান ছাড়া আর সব পোস্টেই আরআরবি দিয়েই নেওয়া হয় মেট্রো রেলে। তাহলে মোটরম্যানেরটা হবে না কেন? যেখানে এরকম ভাবে মোটরম্যানের সংখ্যা অত্যন্ত অপ্রতুল, লাইন বাড়ছে, স্টেশন বাড়ছে, সমস্ত কিছু বাড়ছে। তো তাহলে শেষ পর্যন্ত গিয়ে এই মোটরম্যানরাও মানুষ, তারা কোনো যন্ত্র নয়, যন্ত্র মানব নয়। সুতরাং সেই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রেন মার খাচ্ছে, এবং শেষ পর্যন্ত গিয়ে কিন্তু মেট্রো কর্মী এবং যাত্রীরা কিন্তু এর দ্বারা সব থেকে বেশি ক্ষতির মুখে পড়ছেন। এবং আমি আবার দায়িত্ব নিয়ে বলতে চাই যে যাত্রী নিরাপত্তা, যাত্রী স্বার্থের সঙ্গে আমরা কোনোদিনই আপোষ করিনি এবং আগামী দিনও কোনোভাবেই করব না। এই জিনিস আমরা অবশ্যই রাখবো।